পুরো যে জার্নিটা আমাদের ছিল এই ছমাসের একটা জার্নি ছিল আমাদের বিনোদিনীর শেষপত্র নিয়ে। শুটিং থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, ডাবিং, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, এভরিথিং। আমরা চারজন এখানে আছি, কিন্তু এন্টায়ার টিম আছে আমাদের স্ক্রিনের পিছনে। তারা পুরো এন্টায়ার ক্যান্ডি মিডিয়ার টিম, যেভাবে আমরা দিন রাত এক করে খেটেছি সিনেমাটার পিছনে, সিনেমাটা নামিয়েছি। খুব প্রথমে বললাম, খুব কম সেট আপ, খুব কম ক্রিউ, খুব কম কাস্টিং দিয়ে আমরা কাজটা কমপ্লিট করেছি। অনেক ভুল ত্রুটি থাকবে সিনেমাটাতে, একটু দেখবেন, ক্ষমা মার্জনা করে নেবেন। আর আরেকটা জিনিস, 5 এপ্রিল কিন্তু সুজাতা দেবী স্মৃতি সদনে গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে বিনোদিনীর শেষপত্র। প্রথমবারের মতো ক্যান্ডি মিডিয়া থেকে এত বড় একটা আমাদের এত বড় একটা পদক্ষেপ বলতে পারেন এটাকে, এত বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেই সন্ধ্যায় উপস্থিত থেকে আমাদেরকে আরও সাফল্যের দিকে এগিয়ে দেবেন, আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করবেন। যারা এখনো অবধি টিকিট সংগ্রহ করেননি, এই ভিডিওর লিঙ্কে আমরা টিকিটের একটি লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনো অবধি টিকিট সংগ্রহ করেননি তারা সেই লিঙ্কটাতে ক্লিক করে টিকিট কেটে নিতে পারেন অনলাইনে, বা যদি মনে করেন যে টিকিট কাটতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ক্যান্ডি মিডিয়া ব্যাক অফিসের নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আর এটুকুই বলার ছিল। তো অসংখ্য 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 ধন্যবাদ ক্যান্ডি মিডিয়া হোল টিমকে, তোমাদের চারজনকে, তোমাকে আমাদের সাথে এতদিন ধরে পাশে থাকার জন্য, আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ফিরতে। নমস্কার। আমরা জেনে নিলাম আমাদের এই সিনেমাটির চারজন মুখ্য চরিত্রের থেকে তাদের এই সিনেমাটির জার্নি সম্পর্কে। তো ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আমি প্রোডিউসারকে ডেকে নেব, সে শেষ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবে। আমরা শুনে নিলাম আমাদের চারজন মুখ্য চরিত্রের থেকে তাদের এই সিনেমাটার জার্নি সম্পর্কে। এইবার আমরা এখানেই শেষ করছি। আর তা শেষ করার আগে আমাদের প্রোডিউসার থেকে আমরা কিছু তার সম্পর্কে শুনে নিলাম, চারজনের থেকে তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে। এইবার আমরা শুনে নেব আমাদের প্রোডিউসারের থেকে, সে কিছু তোমাদের বলবে। নমস্কার, আমি নিকু। নমস্কার। আমাদের এই মুভিটা 5 এপ্রিল সুজাতা দেবী স্মৃতি সদনে আসছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসুন, দেখবেন, এবার আমাদের অসংখ্য ভালোবাসা দেবেন, এটাই একান্ত কাম্য। ধন্যবাদ। আমি এই বিনোদিনী শেষপত্রে আমি বিহারি চরিত্রটা অভিনয় করেছি। তো আমার জার্নি বা এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি বলতে চাই, খুবই ভালো আমার জার্নিটা গেছে, এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর হয়েছে। আমি এতদিন ধরে একটা কমার্শিয়াল টাইপের মুভি করে এসেছি, কমার্শিয়াল টাইপের অ্যাকশন, ড্রামা, রোম্যান্টিক এরকম টাইপের মুভি করে এসেছি। তো এটা একটা একেবারে অন্যরকম ক্যারেক্টার নিয়ে আমি এসেছি, একদম অন্যরকম লুক, সব দিক দিয়ে একটু শান্ত, অন্যরকম অ্যাকশন নিয়ে কিছু দিই। তো এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়েছিল, যাতে আমি সেরকমভাবে পারফরমেন্স দিতে পারি। আর রাহুল আর তিতলি আমাকে এই ক্যারেক্টারটার জন্য চুজ করেছে, তার জন্য থ্যাংক ইউ। আর এবার তো বাকি সব দর্শকের উপর, কারণ আমি আমার 100% দিয়ে, আমরা সবাই নিজেদের 100% দিয়ে অভিনয় করেছি। এবার দর্শকের উপর, যে দর্শকরা দেখবে আমাদের ক্যারেক্টারটা, আমাদের মুভি, তো কেমন লাগছে আমাদের মুভি, আর আমাদের ক্যারেক্টারগুলো তাদের কেমন লেগেছে সেটা আবার দর্শকই বলতে পারবে। তো সেই জন্য সকলকে জানাই আমন্ত্রণ, আমাদের এই মুভিটা 5 এপ্রিল সুজাতা দেবী সদনে রিলিজ হচ্ছে। তো আপনারা সবাই আসবেন, দেখবেন, এবং অলসো কারেক্ট বিহারি, যাকে ছাড়া বিনোদিনী শেষপত্র সিনেমাটি একদমই অসম্পূর্ণ। তো চলো এবার বিহারি থেকে জেনে নিই ওর এই সিনেমাটির জার্নি আর এক্সপিরিয়েন্স সম্পর্কে। যাকে ছাড়া এই সিনেমার একটি মুখ্য চরিত্র, তো আমরা জেনে নিলাম এই সিনেমার মুখ্য চরিত্র তিতলি অরূপে বিনোদিনীর থেকে তার এই সিনেমার জার্নি সম্পর্কে।
এইবার আমি জেনে নেব এই সিনেমার মূল চরিত্র। তো আমরা জেনে নিলাম এই সিনেমার মুখ্য চরিত্র বিনোদিনীর থেকে। এই সিনেমার মুখ্য চরিত্র বিনোদিনীর কাছ থেকে অরূপের তিতলি, তার থেকে আমরা জেনে নিলাম তার জার্নিটা কি। এইবার আমরা এই সিনেমার আরেকটি মুখ্য তো ওরাও আছে, ওরাও আরো কিছু বলবে, তো ওদের থেকে বাকিটা জেনে নিই। নমস্কার। গর্বিত লাগছে আমার নিজের কাজ, আমার নিজের ছেলে মেয়েদের একসাথে নিয়ে কাজ করা, আমার ক্যান্ডি মিডিয়াকে নিয়ে কাজ করা, আমার ক্যান্ডি মিডিয়া থেকে প্রথমবারের মতো এত বড় একটা কাজ রিলিজ হতে চলেছে। তো আমি আর বেশি কথা কিছু বলবো না, এখন আরো কথা বলার জন্য ওরাও আছে, ওরা আরো কিছু বলবে, তো ওদের থেকে বাকিটা শুনে নিই। নমস্কার। ওরাও জিনিসটাকে ফলো করেছে এবং ফলো করে 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 আজকে এত খাটাখাটি করে আপনারা যখন রিলিজ হবে তখন দেখতে পাবেন খুব একটা বেশি হিউজ কাস্টিং বা হিউজ সেট আপ বা হিউজ ক্রিউ নিয়ে কিন্তু আমাদের কাজটা না, খুব স্বল্প মূল্যের ক্রিউ সেট আপ থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে খুব সামান্য জিনিস দিয়ে আমরা পুরো গল্পটাকে তৈরি করেছি, পুরো গল্পটাকে আধুনিক রূপ দিয়েছি। আমি আর বেশি কথা কিছু বলবো না। 5 এপ্রিল এটা আমাদের রিলিজ করছে সুজাতা দেবী স্মৃতি সদন হলে, থিয়েটার হলে। এটা আমাদের বিগ প্রিমিয়ার হতে চলেছে, প্রথমবার ক্যান্ডি মিডিয়া থেকে গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে বিনোদিনীর শেষপত্র। তো আমার তো প্রচন্ড 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 নিজেকে প্রচন্ড গর্বিত লাগছে নিজের কাজ এবং আমার ক্যান্ডি চরিত্রটা 2003 সালে ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে প্লে করেছিল ঐশ্বরিয়া রায়। তো তার চরিত্রটা প্রচন্ড কঠিন ছিল এবং খুব সাহসিকতার সাথে তিনি চরিত্রটা কমপ্লিট করেছিলেন। তো তাকে কিছুটা আমি ফলো করেছি, কিছুটা নিজেকে ফলো করেছি, নিজের উপর প্রচুর কাজ করেছি এই 2022 সাল থেকে আপ টু 2025 সাল অবধি। 2025 সালে আমাদের শুটিংটা কমপ্লিট হয়েছে, তার মাঝে অনেকটা মাস আমরা পার করেছি, এডিটিং ছিল, ডাবিং ছিল, আরও অনেক, যেহেতু আমাদের প্রচুর পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন প্রচুর কাজ থাকে, তো একটা বিশাল একটা সময়, একটা বিশাল একটা গ্যাপ গেছে। তো তার আগে 2025 সালে আমাদের শুটিংটা শেষ হয়েছে। এই 2022 থেকে 2025 সাল অবধি আমরা যে কজন এখানে কাজ করেছি বিনোদিনী শেষপত্রে, তারা প্রত্যেকে, ও নতুন, মানে 2022 সালে ও ছিল না, ওরা দুজন 2022 সালে ছিল না, আমি একমাত্র ছিলাম 2022 সাল থেকে। তো ওরা যবে থেকে আমার সাথে জয়েন করে, যবে থেকে ওদের মাথায় এই ভূতটা আমি ঢোকাই, তবে থেকে ওরা নিজেরাও মানে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য প্রচুর খেটেছে। আমি বলবো না যে ওরা খাটেনি, ওরাও যেমন ফলো করেছে, যেমন আমি যেমন ফলো করেছি আমার ইন্সপিরেশন হিসেবে ঋতুপর্ণ ঘোষকে, তার পটভূমিটা কী ছিল, তখনকার যুগের আদলটা কিরম ছিল এবং তখনকার যুগের আদল থেকে আধুনিক যুগের আদলে নিয়ে আসতে গেলে পরে কিরমভাবে জিনিসটাকে সাজাতে হতো, এই সমস্ত জিনিস যেভাবে আমরা ফলো করেছি সেভাবে ওরাও জিনিসটাকে ফলো করেছে। আস্তে আস্তে শুরু হয় আমাদের সেই ভাবনা থেকে কাস্টিং দেখা। তো বিভিন্নভাবে আমরা কাস্টিং সেট করতে থাকি, এক একজনকে এক একটা রূপে আমরা ভাবতে থাকি এবং সেই অনুযায়ী আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু হয়। প্রথমে আমাদের কোনো রকমভাবে মেন্টালিটিটা ছিলই না যে আমরা এটাকে এত বড়োভাবে রিলিজ করব। তো হঠাৎ করে সাডেন এই বড়োভাবে রিলিজটা আমাদের সাডেন মাথায় আসে। তো আমি যে চরিত্রটা করছি সেটা তো আমি বললামই বিনোদিনী। তো বিনোদিনীর চরিত্রটি, নমস্কার, আমি দিদি। তো এই বিনোদিনীর শেষপত্রে আমার চরিত্রের নাম হচ্ছে বিনোদিনী। বিনোদিনী শেষপত্রে এই গল্পটার ভাবনা চিন্তা 2025 সাল বা 2026 সালে নয়, এই ভাবনাটা ক্যান্ডি মিডিয়াতে এর আগে একটি ওয়েব সিরিজ হয়েছিল চোখের বালি। তখন জাস্ট নর্মাল একটা ক্যামেরায় আমরা শ্যুট করি এবং খুব একটা বেশি স্ক্রিপ্ট সেইভাবে আমরা তৈরিও করেছিলাম না, নর্মাল একটা স্ক্রিপ্টের উপর আমাদের একটা ওয়েব সিরিজের কাজ হয়েছিল চোখের বালি। তো তখন থেকে আমরা এবার চলে যাব এই সিনেমার মূল চরিত্র, যাকে ঘিরে এই সিনেমাটির সূত্রপাত, তার কাছে বিনোদিনী। এবার তার কাছ থেকে আমরা জানবো তার জার্নিটা কি ছিল, এই সিনেমার প্রথম থেকে শেষ অবধি তার জার্নিটা কি ছিল, তার থেকেই আমরা জেনে নেব। তো বিনোদিনী, বলো কিছু আমাদের দর্শকদের। নমস্কার। আমরা শুনে নিলাম রিয়ার থেকে ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে। এইবার আমরা মূল চরিত্র বিনোদিনীর কাছে চলে যাব। আমি হলাম রিয়া। আমি বিনোদিনী শেষপত্রে আশালতার চরিত্রে অভিনয় করেছি। আর
আমার এখানে এক্সপিরিয়েন্স বলতে সত্যি খুব দারুণ, মানে যখন আমি হাতে স্ক্রিপ্টটা পেয়েছি প্রথমে আমি থ্যাঙ্কস জানাই আমাদের যে প্রডিউসার আছে তিতলিদি, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্যারেক্টারে মানে আমাকে বেছে নেওয়ার জন্য। আর ডিরেক্টর রাহুল দারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এত সুন্দর একটা মানে কাহিনী প্রেজেন্ট করার জন্য, তার জন্য সত্যি আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি বেশি কথা বাড়াতে চাই না, আমি খালি এইটুকুনি বলতে চাই যে 5th এপ্রিল আপনারা চলে আসবেন আমাদের নিকটবর্তী থিয়েটার হলে। আপনারা কিন্তু সবাই মনে করে আসবেন কিন্তু, আর আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন ক্যান্ডিড মিডিয়ার সাথে। নমস্কার। নমস্কার, আমি হলাম রিয়া। আমি বিনোদিনীর শেষ পর নমস্কার, আমি হলাম রিয়া। আমি বিনোদিনীর শেষ পত্রে আশালতার চরিত্রটি এবার তুমি আমাদের বলো এই সিনেমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের। আমরা জেনে নিলাম প্রেমজিতের থেকে ওর এই সিনেমার এক্সপিরিয়েন্স সম্পর্কে। এইবার আমরা এই সিনেমার আরেকটি মুখ্য চরিত্র আশালতার কাছে চলে যাব। তার এবার আমরা জেনে নিলাম প্রেমজিতের মহেন্দ্রর কাছ থেকে। মহেন্দ্র আমি বেশি কিছু বলবো না, তবে 5ই এপ্রিল আপনাদের নিকটবর্তী থিয়েটার হলে রিলিজ হতে চলেছে বিনোদিনী শেষপত্র। আপনারা সবাই চোখ রাখবেন এবং দেখবেন। আর আমি সব কিছু বলবো না, কারণ আদার্স অনেকেও আছে, তাদের কাছে জেনে নিন যে ওনারা কী বলতে চান। নমস্কার। আমি বেশি কিছু বলবো না, তবে 5ই এপ্রিল থিয়েটার হলে রিলিজ হতে চলেছে বিনোদিনী শেষপত্র। তো আমি বেশি কিছু বলবো না, 5ই এপ্রিল আপনাদের নিকটবর্তী থিয়েটার হলে রিলিজ হতে চলেছে বিনোদিনী শেষপত্র। আমি বেশি কথা বলবো না, তবে হ্যাঁ 5th এপ্রিল আপনাদের নিকটবর্তী থিয়েটার হলে এইটা এই ফিল্মটা রিলিজ হতে চলেছে। আমি এটুকু বলবো যে 5th এপ্রিল বল অ্যাকশন। নমস্কার, আমি বিষ্ণু। আমি বিনোদিনী শেষপত্রের মুখ্য চরিত্রে অভিনয় করছি মহেন্দ্র ক্যারেক্টারটা। আর সত্যি বলতে এই ক্যারেক্টারটা পেয়ে আমি খুশি হয়েছি। আমার নতুন একটা শেখার একটা অঙ্গ একটা এসছে আমার সাথে এই অ্যাক্টিংয়ে, এবং তার সাথে সাথে আমি এটুকু বলবো যে আমি এই ক্যারেক্টারটা পেয়ে খুব খুশি। আপনারা সবাই চোখ রাখুন ক্যান্ডিড মিডিয়া চ্যানেলে, এবং 5th এপ্রিল আমাদের মুভিটা রিলিজ হতে চলেছে। তো আপনারা সবাই দেখবেন। আমি একটু আশার বিষয়টা কি রাখবো, আর বেশি বাড়তি কথা বলবো না। আমি বলবো যে বিনোদিনী শেষপত্রে কাট। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ক্যান্ডিড মিডিয়া। আমি কবিতা চাকলাদা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ক্যান্ডিড মিডিয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যান্ডিড মিডিয়া।